This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রীরামপুরে তৃণমূল পার্টি অফিসে ভর্তি সাদা থান, বালতি মশারি সরকারি সামগ্রীতে ঠাসা, দোতলা অফিসে খাট বিছানা। শ্রীরামপুর রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের সিমলা কালীতলা এলাকায় রয়েছে তৃণমূলের অঞ্চল অফিস। সেই অফিসটি মোহন মণ্ডলের। মোহন প্রাক্তন তৃণমূল প্রধান, রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন। সেই অফিস থেকে সাদা থান, সরকারি বালতি, মশার ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, নির্বাচনে বিজেপির পরাজয় হলে তাদের কর্মীদের বাড়িতে সাদা থান পাঠানো হতো। সরকারি পঞ্চায়েতের জিনিসপত্র পার্টি অফিসে মজুত করে রাখা হয়েছিল স্বজন পোষণের জন্য। সিমলায় একটি গাছ মায়ের নামের কর্মসূচি হচ্ছিল, সেখানেই বিজেপির কর্মীরা তৃণমূলের পার্টি অফিসে দেখতে পান সরকারি জিনিসপত্র ঠাসা। বিজেপি কর্মীদের অভিযোগ, রাজ্যে পিসি ভাইপো রাজ চলতো, রাজ্যধরপুরে চলতো কাকা ভাইপো রাজ। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও আগে ভয়ে কেউ বলতে পারতো না। এখন সরকার বদল হয়েছে, তাই মানুষ অভিযোগ করতে সাহস পেয়েছে। কেন সরকারি সামগ্রী তৃণমূল পার্টি অফিসে খতিয়ে দেখছে পুলিশ? মোহন মণ্ডলের দাবি, আশেপাশের কাজের জন্য এই বালতিগুলো নিয়ে আসা হয়েছিল। নির্বাচন এসে যাওয়ায় সেগুলো আর বিলি করা যায়নি, তাই পার্টি অফিসে রাখা হয়েছিল। এটা তাদের ভুল হয়েছে। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেই বালতিগুলো বিলি করা হচ্ছিল। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ना चाहता था टाइम लगा बोले टाइम এটা 10 টাইমের উপর নির্ভর করছে। আর কি হবে একদম কনস্ট্যান্টলি হবে। হয়ে যাবে। আমি একটু করতে প্রথমে আমাকে একটু সাপোর্ট দিয়ে বলে কি আমি মনে করছি না আমি এখন যা কিছু বলেছে সেটা সাহসে বলতে হবে। দরকারে ওই নাম ঠিকানা মিস করতে তারপর বলবেন যে আপনি বলতে চান কিছু বলবেন, তখন বলবেন যেটা হয়েছে আর কি কোনো বাড়িয়ে এই জিনিস থাকবে। 500-600 থাকলে আলাদা কোটি টাকার মালিক কাকা ভাইপোর থেকে বার করতে হবে। দুজন যা কবিতা আপনি যান। ওই কোনা আছে কোনা হ্যাঁ মে কাকা ওই কোনা এই মাকে চলে যেতে বলুন, অসুবিধা নেই। না চাইলে সেটা কিছু করার টাইম লাগবে, আমি বলেও দিয়েছি আগে। যেটা টাইম যেটা জজ সাহেবের উপর নির্ভর করছে। আমি ফোন করছি না, আমি নিজেই বলছি। ঠিক আছে, আগেও এরকম যেটা হয়েছে আর কোনো বাড়িয়ে কিছু বলার দরকার নেই। 500-600 থাকলে আলাদা ব্যাপার। 200-500 থাকলে একটা দুটো চলো অনেক হয়েছে। টাকা
এখানে মশারি সমস্ত কিছু রয়েছে এগুলো অনেক গরিব মানুষ যারা যারা দীর্ঘদিন বিজেপি পার্টি করে এসেছি, এই 2026-এ যদি ওরা পুনরায় ক্ষমতা আসতেন, আমাদের বাড়ির মহিলাদের সারা থানটা উপহার দিতেন। খুবই পরিষ্কার। তৃণমূল রাজ চলছিল, আর আমাদের রাজদাপুর পঞ্চায়েত হচ্ছে কাকা ভাইপোর রাজ। আপনি রাজদাপুর অঞ্চলের অধীনে যতগুলো কলকারখানা আছে একবার গিয়ে দেখবেন, টোটাল একটা গুলো মাথা করে গেছে ভাইপোকে, যার মান্থলি ইনকাম হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা, আনুমানিক ইনকাম 1 থেকে 1.5 লাখ টাকা। আজকে আরেকটা জিনিস দেখুন, যেসব প্রকল্প জিনিসগুলো আমাদের সরকারি অফিস পঞ্চায়েত থেকে দেওয়ার কথা ছিল, সেগুলো 15 বছর ধরে তার নিজস্ব পার্টি অফিস থেকে মানুষকে বিলি করে গেছে, দীর্ঘ 15 বছর ধরে। একদম রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের রাজধানী অঞ্চলের রাজ চলছিল। তার মাথা হয়েছিলেন মোহন মন্ডল। এরা এই যে টিএমসি নেতৃত্ব যে যারা ছিল, ওরা তো এখন মানে হয়ে গেছে। তারপরে আমরা বিজেপিতে এসেছি, কিন্তু ওরা সেই একই চাল ধরে রেখেছে, ভেবেছে যে এরা টিএমসি সরকারে আছে, এবং যত পঞ্চায়েতের যত জিনিস, পাবলিকের যত জিনিস ওরা এনে এখানে এই পার্টি অফিসে লোড করে পঞ্চায়েত থেকে না ডিস্ট্রিবিউটার করে ওরা কী করতো, এইখান থেকে সব ডিস্ট্রিবিউটার, যেমন দেখছেন এই এখনই দেখছেন যে বালতিগুলো ডিস্ট্রিবিউটার করবে, এখন ভিতরে প্রচুর বালতি আছে। এবং এর আগে সকালবেলা যত তিরপল ছিল এখান থেকে সব সরিয়ে দিয়েছে, যাতে আমাদের কাছে খবর আছে যে পঞ্চায়েত স্তরে অডিট হবে, এই অডিট অনুযায়ী এরা ধরা পড়ার ভয়ে এরা কিন্তু সব পার্সেল করে দিচ্ছে, এগুলো যাতে ক্লিয়ার হয়ে করে দিচ্ছে, যাতে না আমরা ধরা পড়ি। শুধু বালতি আছে না, এখন শুধু বালতি আছে, কিছু মশারি আছে, এখানে সামনেটা ভর্তি আছে, কিছু বস্তা দেবো না, বস্তাতে 2 বস্তা বোধহয় চালও আছে, ওই ধারে কম্বলও আছে, অনেক কিছু আছে। একদম ওই জন্যই তো আমরা ধরেছি, এই জন্যই আমরা ধরেছি কেন এখানে আমরা প্রতিবাদ করছি, কেন এখানে হবে। এবং পুলিশ এসছে, এবং এই সব জিনিসে যারা জড়িত তাদের মানে এক্ষুনি অ্যারেস্ট করতে হবে, এটা আমরা চাইছি। এরা অতীতকাল থেকে এরা ভেবেছিল এই জায়গাটা আমাদের মানে বাবার জিনিস, আমাদের কারো কোনো কথা বলতে দিত না, বুঝতে পেরেছেন। কারো কিছু বলতে গেলে ওরা কী করতো, শাসাতো এবং পুলিশের ভয় দেখাতো এবং জেলও খাটাতো। এই পরিস্থিতিতে কেউ কিছু বলতে পারেনি। এখন সরকার যেহেতু পাল্টেছে, আমরা এই জায়গাটাকে আটকেছি, এই জিনিস চলবে না। পার্টি অফিসটা তৃণমূল দেখছেন না, মোহন মন্ডল অঞ্চল সভাপতি, ব্যক্তিগত পার্টি অফিস, ইনি এখানকার অঞ্চল সভাপতি। বন্ধ করেছে, এখন পুলিশ এসছে, পুলিশই বন্ধ করেছে। বিডিও সাহেব এসেছিলেন, পুলিশও এসেছিলেন, বন্ধ করেছে। ভিতরে অনেক মালপত্র এখন বালতি টালতি ভর্তি হয়ে আছে। আমরা চাইছি এর একটা বিহিত এবং এদের শাস্তি। এরা বহুদিন ধরে এরকম করে আসছে, অত্যাচার করে যাচ্ছে। এদের বাড়ি গাড়ি 3 তলা, কারো 4 তলা বাড়ি, কারো 4টে করে গাড়ি, এরকম করে রেখে দিয়েছে, বুঝতে পেরেছেন। আর সাধারণ লোক দেখছেন সব হাফ প্যান্ট পরে সব অসুবিধা পড়ে গেছে। এরা কিছু করতে পারছে না, মুখেও বলতে পারছে না, ওদের বলতে গেলেই ভয় পাচ্ছে। আমরা একটা বিহিত চাই, এদের শাস্তি চাই, এদের অ্যারেস্ট করতেই হবে। দেখুন, এটা একটা আপাসের কাজ ছিল। এই আপাসের বালতি আমরা এত বালতি চাইনি, 1200, প্রায় কম বেশি 1200 বালতি আছে।
তো এই 1200 বালতি আমরা চাইনি, কিন্তু আমাদের দুটো সংসদ এখানে 12 এবং 13, প্রধান সাহেবা উনি ওই 12 এবং 13 বালতি যখন রিকোয়ারমেন্ট চেয়েছিলেন আমাদের 600 মতো, কিন্তু 1200 বালতি আমাদের হয়েছে। সেই 1200 বালতিটা ভোটের আগে আমরা দেবো বলে এটাকে নিয়ে চলে এসেছিলাম পার্টি অফিসে, কিন্তু যে কোনো কারণে ভোট পর্ব শুরু হয়ে যাওয়ার পরে সেটা দেওয়া সম্ভব হয়নি। আমরা বিডিও সাহেবকে এটা চিঠি করেছিলাম যে এতগুলো বালতি পড়ে আছে, তো সেই বালতিগুলো দেওয়ার ব্যবস্থা করুন। তো আজকে বিশ্ব পরিবেশ দিবস, সেই জন্য বিডিও সাহেবই অর্ডার দিয়েছিলেন যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনারা বালতিগুলো সবাইকে যারা বেনিফিশিয়ারি তাদেরকে বিতরণ করুন, এবং কিছু গাছ, সেই গাছগুলো কিছু আপনারা ভোট পর্ব চলছিল বলে এটা সম্ভব হয়নি। ভোট পর্বটা পার্টি অফিসে আপনার না, মশারি যেগুলো আছে সেগুলো মশারি আমাদের পঞ্চায়েতের নয়, ওটা আমাদের রক্তদান শিবিরে আমরা যেগুলো পেয়েছিলাম সেইগুলো কিছুটা লাস্ট যেগুলো এসেছে সেগুলোই পড়ে আছে, রেস্টটা বাকি সব দান করে দেওয়া হয়েছিল। আপনার চাল আছে ভিতরে? না, চাল কিছু নেই, চাল কিছু নেই স্যার, আমাদের এখানে চাল কিছু রাখি না স্যার, আমাদের এখানে থাকে না। পঞ্চায়েতের জিনিস পার্টি অফিসে রাখা উচিত নয়, কিন্তু কথা হচ্ছে যেহেতু আপনার দেবো বলে নিয়ে এসেছিলাম সেই জন্য এটা রেখে দিয়েছিলাম, আপনার কাছাকাছি দেবো বলে। আমরা বলতে আপনাদের আছে একটু ভুল স্যার হয়েছে স্যার, ওটা আমরা অস্বীকার করবো, তো ভুলটা হয়েছে আমাদের এখানে রাখাটা ভুল হয়েছে। না, প্লাস্টিক কিছু নেই। পার্টি অফিসটা আপনার? পার্টি অফিসটা আমার নয়, আমাদের 7 জনের নামে এটা আছে, 7 জনের নামে, তার মধ্যে একজন মারা গেছেন। আর কি বিধায়ক কার্যালয় ছিল আগে? বিধায়ক কার্যালয় ছিল না, বিধায়ক আসতেন না এখানে। আমরা আমাদেরই পঞ্চায়েতের রাজধরপুর অঞ্চলের এটা পার্টি অফিস, এটা আমরা রাজধরপুর অঞ্চলটাকে দেখাশোনা করি।